হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ এটা কি মৌসুমীর বাড়ি কেউ বলছেন? আমি ওর মা বলছি। মাসিমা আপনার মেয়ে এখানে নার্সের ট্রেনিং আছে? হ্যাঁ আমার মেয়ের এটা শেষ বছর চলছে। একটা কথা ছিল। কথা? আপনার মেয়ে না হ্যাঁ কাল রাতে কি হয়েছে? ধর্ষণ হয়ে খুন হয়েছে। তো তোমার হাত থেকে ফোনটা পড়ে গেল যে, তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলছো না যে? জানো আমি আর উঠতে পারছি না গো, আমার খুব কষ্ট হচ্ছে জানো। আচ্ছা আচ্ছা তুমি চুপ করে আছো কেন? মেয়ে তো ফোনে কথা বলছে। আচ্ছা আমার যতই কষ্ট হোক আমি ফোনটা তোমার হাতেই দেবো, তুমি মেয়ের সাথে কথা বলবে। তুমি চুপ করে আছো কেন? আমি ফোনটা তোমার হাতেই দেবো, তুমি কথা বলবে। এই না, তুমি মেয়ের সাথে কথা বলো, ফোনে কথা বলো। আপনার মেয়ের শেষ টাকা দেখে নিন, ওনাকে এক্ষুনি দাওয়া করতে হবে। আমার মেয়ে কি আপনি জানেন না কাল রাতে ধর্ষণে খুন হয়েছে? ওরা ওরা এটা কি কথা বলছে? তুমি বলো না গো, তুমি বলো না, ওরা সব মিথ্যে কথা বলছে। তুমি চুপ করে গেলে কেন? তুমি আর কথা বলছো না কেন গো? এই তুমি কথা বলো। আমার মেয়ে তো তার কর্মক্ষেত্রেই ছিল, তবে কেন সে ধর্ষিতা হলো? আচ্ছা আচ্ছা আপনারা বলুন না, আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার। একজন পুরুষ মানুষ যা পারে একজন মহিলাও তা পারে। তবে কি পুরুষত্বকে বোঝায় রাখার জন্য মহিলাদেরকে দমিয়ে রাখা হয়? আপনি বলুন না স্যার, এদেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল একজন মহিলা, পুরুষ নয়। এদেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন মহিলা আছেন, পুরুষ নয়। নোবেল জয়ী সমাজসেবী মাদার তেরেসা একজন মহিলা ছিলেন, পুরুষ নয়। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা আছেন, পুরুষ নয়। তবে কেন এই স্বাধীন ভারতবর্ষের বুকে প্রত্যেকটা 16 মিনিটে একটা করে নারী ধর্ষিতা হয়, পুরুষ নয়? 8 থেকে 80 বছরের বৃদ্ধা, কেউ রেহাই না পাওয়া ধর্ষিতারা সবাই মহিলা, কেউ পুরুষ নয়। তবে কি স্বাধীন ভারতবর্ষের বুকে প্রত্যেক বছরের পর বছর মহিলারা ধর্ষিতা হয়ে যাবে, আর আপনার আমার মতো বীর পুরুষ ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে মাথা উঁচু করে বাঁচবে? জানেন স্যার, আমার যে কিডনিটা বিক্রি করে দিয়েছি না, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমার মেয়ে যে ডাক্তার হতে পারলো না, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখটা কি জানেন স্যার? আমার মেয়ের দুটো চোখ দিয়ে জল পড়েনি গো স্যার, আমার মেয়ের দুটো চোখ দিয়ে রক্ত পড়েছে। মেয়েটা আমার কতই না কষ্ট পেয়েছে, কতবার মা মা বলে চিৎকার করেছে। আমি এমন একজন মা, আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতে পাইনি গা। আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতে পাইনি। আমরা কোন সমাজে বসবাস করছি? স্বাধীনতার ৭৮ বছর পরেও এখানকার মেয়েরা এখনো পরাধীন। আপনারাই বলুন না গো, আপনারাই বলুন না গো, এইসব ঘটনার পর থেকে আপনার আমার বাড়ির ছোট্ট কন্যা সন্তানরা কোন ভাষায় বাইরে বেরোবে? বর্তমান যুগে যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো, তার মুখে একটাই বাণী হতো, আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা গেছে লাটে, খুকু গেছে চাকরি করতে, না রাতে চাকরি দিঘির ঘাটগুলোতে হরেক রাক্ষসের মুখ। পালিয়ে আসা হলো না কুকুর, আজ রে গেলাম, আজ রে গেলাম, আজ রে গেলাম। কত আশাই বেঁধেছিলাম আমার সাদের ঘর, শান্তির চালু উড়াইয়ে নিল কালে বৈশাখী ঝড়। আমার মেয়েকে ফিরিয়ে দাও, আমার মেয়ে
ছিল আমার সকল আলো হারাইলাম মনসারে আমার সকল আশা চমকাওয়াই ভেঙে গেছে আমার সুখের বাসা ভাবিনি তো দিন হবে আমার সকল আশা আমার সকল আশা চমকাওয়াই ভেঙে গেছে আমার সুখের বাসা আমার তোমার কি হলো তুমি আর কথা বলছো না কেন এই তুমি চুপ করে গেলে কেন না